তাকবীরে তাশরিকের বিধান কি? তাকবীরে তাশরিক হলো একটা তাকবীর বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বলা। তো কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত বলবো, এটা হলো আমাদের জানার বিষয়। 9 জিলহজ অর্থাৎ যে মাসে কুরবানি হয়, জিলহজ মাসের 10 তারিখে কুরবানির ঈদ, ঈদুল আজহা। এই ঈদুল আজহার আগের দিন 10 তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত, অর্থাৎ আসরের পরেও তাকবীরে তাশরিক পড়তে হবে। অর্থাৎ 9, 10, 11, 12 এর 4 পশা 20 অক্ত এবং 13 তারিখের ফজর, জোহর, আসর, মোট 23 ওয়াক্ত নামাজের পরে মনে রাখতে হবে মোট 23 ওয়াক্ত নামাজ। 9 তারিখের ফজরের পর থেকে নিয়ে মোট 23 ওয়াক্ত গুনবেন, তো যে পর্যন্ত যায়। 23 ওয়াক্ত নামাজের পরে একবার উচ্চ স্বরে তাকবীর বলা, এটা হলো ওয়াজিব। তবে মহিলাদের যেহেতু পর্দার বিধান আছে, সেহেতু মহিলারা আস্তে পড়বে। জামাতে নামাজ পড়ুক বা একা একি নামাজ পড়ুক, সর্ব অবস্থায় ঘরে পড়ুক বা মসজিদে পড়ুক, যেখানেই পড়ুক না কেন, একবার তাকবীরে তাশরিক সুউচ্চ স্বরে বলা বা একটু উচ্চ স্বরে বলা, সুউচ্চ স্বরে নয়, একটু উচ্চ স্বরে বলা ওয়াজিব। পুরুষেরা মসজিদে গেলে মসজিদে তাকবীরে তাশরিক বলবে, মহিলারা বাড়িতে একাকে নামাজ পড়বে, তারাও তাকবীরে তাশরিক বলবে একবার। ফরজ নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে তাকবীরে তাশরিক পড়তে হবে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যদি ইমাম সাহেব, অনেক জায়গায় আছে ইমাম সাহেবের অপেক্ষায় থাকে, ইমাম সাহেবের অপেক্ষায় থাকা যাবে না। ইমাম সাহেবের যদি মনে নাও থাকে, মুক্তাদিরা একটু জোরে আওয়াজে পড়বে, যেন ইমাম সাহেবও শুনে শুনে পড়তে পারে। মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুলে যেতেই পারে। আমরা ইমাম সাহেবের জন্য অপেক্ষা করব না। অনেক জায়গায় আছে ইমাম সাহেবকে পিছন থেকে মুসাল্লিরা বলে, ইমাম সাহেব তাকবীরে তাশরিক পড়লেন না। এমন না, বরঞ্চ আমি পড়া আরম্ভ করব। ইমাম সাহেব সালাম ফিরিয়েছে এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে সালাম ফিরিয়েছে। ইমাম সাহেব পড়ুক চায় না পড়ুক, ইমাম সাহেবের মনে থাকুক চায় না থাকুক, আমি সঙ্গে সঙ্গে শুরু করব, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ একবার। ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে মনে পড়বে, ইমাম সাহেবও তাকবীরে তাশরিক আদায় করবে। ঈদুল আজহার নামাজের পরেও কোনো কোনো ফুকাহা কেরামের নিকট এই তাকবীরে তাশরিক একবার বলতে হবে। তবে অনেককে যখন বলা হয় যে একবার বলো, তখন তারা অনেকেই বলে যে একবার বলা হলো ওয়াজিব আর 3 বার বলা হলো সুন্নাত। 3 বার বলা সুন্নাত, এটা হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয়। বরঞ্চ যদি কেউ জোর দিয়ে বলে যে 3 বার বলতে হবে, এটা সুন্নাত, এটা বিদআতের কাতারে পড়ে যাবে। একবার বলাটা ওয়াজিব, 3 বার বলা সুন্নাত নয়। তবে কেউ কেউ 3 বার করে, কিন্তু এখানে যদি 3 বারের ক্ষেত্রে আবার জোর জবরদস্তি করা হয়, তাহলে এটা বিদআত হিসেবে পর্যবসিত হবে।